যেই সময় কোনো বান্দা রোজা রাখে, এই রোজাদারের জন্য আমরা সকলে জানি জান্নাতের দরজা কয়টা? কয়টা দরজা? 8টা দরজা। আল্লাহ তাআলার নবী বলেন, ও আমার সাহাবীরা, ও আমার উম্মতেরা, তোমরা ভালো করে শুনো, জান্নাতের দরজা তো 8টা, কিন্তু আমার আল্লাহ তাআলা রোজাদারের জন্য আরেকটা এক্সট্রা জান্নাতের দরজা বানিয়েছেন, যে জান্নাতের দরজার নাম হলো রায়্যান। সুবহানাল্লাহ। যারা রোজা থেকে অবস্থায়, রোজা থাকা অবস্থায় মৃত্যুবরণ করবে, আল্লাহ তাআলা যেন সরাসরি এই রায়্যান নামক জান্নাতের দরজা দিয়ে তাদের জন্য জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, ও আমার বান্দারা, আল্লাহর নবী বলে, ও আমার উম্মতেরা, শুধু কি তাই, তোমরা যারা আল্লাহর জন্য রোজা রাখো, স্বয়ং আল্লাহই তাদের রোজার পুরস্কার। সুবহানাল্লাহ। তাহলে আমরা রোজার পুরস্কার কি পাবো? আমরা তো ভাবি যে দুনিয়ার মানুষ, আমরা ভাবি যে রোজা থাকলে আমি অসুস্থ হয়ে যাব, রোজা থাকলে আমার গ্যাস্ট্রিক বেড়ে যাবে, রোজা থাকলে আমার ডায়াবেটিস বেড়ে যাবে, রোজা থাকলে আমার বিভিন্ন অসুখ বেড়ে যাবে। অথচ আল্লাহ বলতেছেন, বান্দা তুমি আমার জন্য রোজা থাকো, আমি আল্লাহই তোমার জন্য হয়ে যাব। সুবহানাল্লাহ। তাহলে আপনার অসুখ, আপনি রোজা থেকে আল্লাহ তাআলার কাছে বলেন, আল্লাহ আমি তো অসুস্থ, আল্লাহ তুমি শেফার মালিক, তুমি অসুস্থতার মালিক। আল্লাহ তুমি ইচ্ছা করলে বান্দাকে অসুস্থ রাখতে পারো, ইচ্ছা করলে সুস্থতা দিতে পারো। আল্লাহ তোমার হাতেই তো সব কিছু মালিক। আল্লাহ এই রমজানের উসিলায় আমাকে সুস্থতা নিয়ামত দান করো। আল্লাহ কি দিতে পারে না? আল্লাহ কি দিতে পারে না? আল্লাহ কি দিতে পারে না? আল্লাহ অবশ্যই সব নিয়ামতের অধিকারী। আল্লাহ মানুষকে সৃষ্টি করেছে, এক সময় তার অস্তিত্বই ছিল না, আল্লাহ কি সৃষ্টি করে নাই? করেছে। সেই মালিক আল্লাহ বলে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, কি জন্য আমি এই রমজানের এত নিয়ামত বাড়িয়ে দিয়েছি, তুমি কি জানো? বান্দা, এই রমজানে নিয়ামত বাড়িয়ে দেওয়ার কারণ হলো আমি আল্লাহ এই রমজান মাসে কোরআন নাজিল করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ কোন মাসে কোরআন নাজিল করেছেন? রমজান মাসে। এই জন্য আল্লাহ বলেন যে আমি আল্লাহ রমজান মাসে কোরআন নাজিল করেছি। এই কোরআনকে যারা আঁকড়ে ধরে, রমজান মাসে যারা বেশি বেশি করে কোরআন পড়বে, আল্লাহ কি তাদের উত্তম সওয়াব দান করবে না? করবে না? করবে। এই জন্য সম্মানিত হাজিরিন, আমার আপনার রোজা রাখার অর্থ হলো কাকে খুশি করা? কাকে রাজি খুশি করা? নাকি দুনিয়ার মানুষ আমাকে রোজাদার বলবে এই জন্য? না, দুনিয়ার মানুষকে দেখানোর জন্য আপনার কোনো আমল করার দরকার নাই। দুনিয়ার মানুষ আপনাকে দেখে সম্মান দিবে। এখন সম্মান দিচ্ছে, সামনাসামনি, পিছিয়ে গেলে আপনার বদনাম রটনা করবে। সামনাসামনি আপনাকে দেখে সালাম দেয়, হুজুর দেখলেই সালাম দেয়, পিছে গেলে হুজুরের নামে বদনাম করে। আছে না? এলাকার ময় মুরব্বী দেখলেই সালাম দেয়, পিছে গেলেই তার নামে বদনাম করে। এই জন্য মানুষের সম্মান পাওয়ার জন্য কোনো আমল আমরা করি না। রমজানের রোজা রাখবো একমাত্র কাকে রাজি খুশি করার জন্য। কাকে রাজি খুশি করার জন্য? আল্লাহকে। আমার আল্লাহ খুশি হয়ে গেলেই আমার দুনিয়ার সব কিছু পাওয়া হয়ে যাবে। আল্লাহ আমার রোজা কবুল করে নিলেই আমার রোজার পরিপূর্ণ সওয়াব আমি পেয়ে যাব। আর যদি আল্লাহ আমার এই রোজাকে কবুল না করে, সারাদিন না খেয়ে থাকলাম, দেহেরও কষ্ট হলো, না খেয়ে থাকা দ্বারা আমারও অসুবিধা হলো, কিন্তু এই রোজা রাখার দ্বারা কোনো ফায়দা আমার হলো? যেমন কোনো লোকজনে নামাজ পড়লো কিন্তু ওযু করলো না, এই ব্যক্তির নামাজ পড়ার দ্বারা কোনো ফায়দা হইল? কারণ নামাজের চাবি হলো ওযু, আর নামাজ হলো জান্নাতের চাবি। নামাজের চাবি হলো ওযু, এবং বান্দা বান্দির জীবনের সবচেয়ে বড় যে আমল সেটা হলো নামাজ। এই রমজানে আসলো, রমজান মাসে রোজা রাখলো, অথচ নামাজ পড়লো না, তার এই রোজা রাখার কি ফায়দা হলো? বলেন, রোজা রাখার কোনো ফায়দা হলো? রোজা রাখলো তো সে নামাজ পড়বে এই অঙ্গীকার করে, রোজা রাখলো সে হারাম থেকে বাঁচবে এই অঙ্গীকার থেকে, রোজা রাখলো সে ফাহিশা কাজ থেকে হেফাজত থাকবে, সংযুক্ত থাকবে এই উদ্দেশ্য করে। কিন্তু সে রোজা রাখার পরেও সেই কাজগুলো করলো, তার রোজা রাখার দ্বারা কি ফায়দা হলো? বলেন, কোনো ফায়দা হবে না, কোনো ফায়দা হবে না।
তো রোজা রাখার অর্থ কি? রোজা রাখার অর্থই হলো সে যেন আল্লাহ তাআলাকে বলল, আল্লাহ আমি রোজা রাখলাম, তো আমি তো মুত্তাকি হতে চাই, আমি তো পরহেজগারি হতে চাই। আল্লাহ যেন বলে দিলেন, যাও তুমি তো পরহেজগারি হতে চাও, তুমি 11 মাস মসজিদে আসো নাই বান্দা, এই মাসে তো এসেছো, তুমি নামাজ পড়ো। আমি আল্লাহ, তুমি 11 মাস নামাজ পড়ো নাই, সেই নামাজের যেন আমি আল্লাহ এই 1 মাসে তোমাকে 1000 মাস ইবাদত করার চেয়েও বেশি সওয়াব তোমার আমল নামায় দান করব। আর একটু জোরে কর না সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, 11 মাস আমরা হেলায় খেলায় কাটিয়েছি। অনেক সময় মসজিদের কাজ দিয়ে আমরা যাই, নামাজ পড়ি না, আজান হয়ে যায় আমরা নামাজ পড়ি না। রমজান মাসেও এমন অনেক লোক আছে যারা রোজা রাখে অথচ নামাজ পড়ে না। আমি তাদেরকে আহ্বান করব, আপনি যেহেতু কষ্ট করে সারা দিন না খেয়ে রোজা রাখলেন, এখন নামাজ পড়ে আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেন। কারণ আল্লাহর নবী তার প্রিয় সাহাবী আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও আমার সাহাবী, তুমি রমজানে রোজা রাখা অবস্থায় 2টা নেক বেশি বেশি করো। সেই 2টা নেক কাজ হলো আল্লাহ তাআলার কাছে জান্নাত চাওয়া এবং জাহান্নাম থেকে মুক্তি চাওয়া। আমাদের সব সময় রোজা রাখা অবস্থায় আল্লাহ তাআলার কাছে কি চাইতে হবে? বলেন না, কি চাইতে হবে? জান্নাত চাইতে হবে। আল্লাহ তাআলাকে বলতে হবে, মালিক আল্লাহ আমি তো গুনাহগার, আল্লাহ আমি তো নাফরমান, বাকি 11 মাস তোমাকে ডাকতে পারি নাই মালিক, আল্লাহ রোজার মাসে তো তোমার ঘরে এসেছি, আমাকে মাফ করে দাও। আল্লাহ কি মাফ করবে না? আপনারা জানেন না একটা ঘটনা, একজন লোক 99টা খুন করেছে। কয়টা খুন? 99টা খুন করেছে। এবার সে তওবা করবে, এক খ্রিস্টানদের পাদ্রীর কাছে গেছে। খ্রিস্টানদের ধর্মের যে সবচেয়ে বড়ই যারা ধর্ম প্রচার করে এদেরকে পাদ্রী বলা হয়, তার কাছে গেছে। যাওয়ার পরে বলছে, বনি ইসরায়েলের যুগের ঘটনা তো অনেক আগের ঘটনা, ওই সময় খ্রিস্টানরাই ছিল আল্লাহর পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত, তাদের কাছে গেছে। যাওয়ার পর এবার পাদ্রী বলছে, সর্বনাশ, তুমি 99টা খুন করে আল্লাহর কাছে মাফ চাইতে আইছো, আল্লাহ তো তোমাকে মাফ করবে না। লোকটা এই কথা শুনে তাকেও মৃত্যুবরণ ঘটিয়ে দিচ্ছে, তাকেও হত্যা করছে। এবার সে একজন আলেমের কাছে গেছে। সে যাওয়ার পথে আলেমের সন্ধান পাওয়ার জন্য সে রওনা হয়েছে, পথের মধ্যে সে ইন্তেকাল করেছে। তো মুফাসসিরগণ বলেন, কিতাবের মধ্যে এভাবেই এসেছে, শুধুমাত্র 1 বিঘা জায়গা সে আলেমের কাছে বেশি গেছিল, এই জন্য আল্লাহ তাআলা তার জিন্দেগির 100টা খুনের বোঝা আল্লাহ তাকে মাফ করে দিয়েছে। نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله العظيم وصدق نحن على ذلك من الشاهدين والشاكرين الحمد لله رب العالمين আলহামদুলিল্লাহ। মহান রব্বে করিম আল্লাহ জাল্লা শানহুর দরবারে লাখো কোটি শুকরিয়া, যে মহান মালিক আল্লাহ পাক আমাকে আপনাকে দয়া করে মায়া করে ভালোবেসে অন্যান্য জুমার ন্যায় এ জুমায়ও তার ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করলেন। এই জন্য সকলেই দিল উজাড় করে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন,
সেই মালিক আমাদেরকে আসার তৌফিক দিয়েছেন, যেই মালিক আমাদেরকে সৃষ্টি করেছেন, যেই মালিক আমাদেরকে ভালোবাসেন, যেই মালিক আমাদেরকে রমজানের প্রথম জুমায় তার ঘর মসজিদে আনলেন। এই জন্য আরেকবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সরাসরি আমি আলোচনার মধ্যে যেতে চাই, যেহেতু জুমার বয়ান অল্প সময়ের মধ্যে শেষ করতে হয়। আল্লাহ পাক রব্বি করিম কুরআনুল করিমের মধ্যে ডাক দেয়া কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে। আল্লাহ আমাদেরকে কি জন্য শুধু এতটুক বললেই তো যথেষ্ট ছিল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, যে হে মুমিনগণ, তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করা হয়েছে। আল্লাহ এই আয়াতটাকে আরেকটু বৃদ্ধি করে বললেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমরা কি মনে করো যে শুধু তোমাদের উপরেই আমি আল্লাহ রমজানের রোজাকে ফরজ করেছি? এমনটা নয়। তোমাদের আগে যত লোক ছিল, পিতা আদম থেকে শুরু করে আজ অবধি সমস্ত লোকের উপরেই আল্লাহ তাআলা রমজানের রোজাকে ফরজ করেছিলেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলতেছেন যে শুধু তোমাদের উপরে রমজানকে ফরজ করি নাই, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতদের উপরে, মূসা পয়গম্বরের উম্মতের উপরে, ইব্রাহিম পয়গম্বরের উম্মতের মধ্যে সমস্ত নবীদের জন্যই আমি আল্লাহ তার অনুসারীদের জন্য রোজাকে ফরজ করেছিলাম। এই আয়াত দ্বারা আল্লাহ তাআলা যেন আমাকে সান্ত্বনা দেয়, আপনাকে সান্ত্বনা দেয়। ও মুমিন, তোমরা নৈরাশ হও না, তোমরা ব্যতিব্যস্ত হও না, তোমরা ভয় পাও না, তোমরা মনে করো না যে আমি আল্লাহ শুধু তোমাদের উপরেই রমজানের রোজাকে ফরজ করেছি, এমনটা নয়। তোমাদের আগে যত লোক ছিল সকলের উপরেই আমি আল্লাহ রমজানের রোজাকে ফরজ করেছিলাম। সুবহানাল্লাহ। আল্লাহকে বললাম, আল্লাহ কি জন্য আমার উপর রোজাকে ফরজ করলা, কি জন্য আপনার উপরে রোজাকে ফরজ করলো, এটা আমি আল্লাহকে প্রশ্ন করলাম। আল্লাহ যেন আয়াতের মধ্যে আমাকে আনসার দিয়া দিল, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তুমি পরহেজগারী তাকওয়াবান অবলম্বনকারী হতে পারো। সুবহানাল্লাহ। এই জন্য রমজান এসেছে আমাদের গুনাহকে মিটিয়ে দেওয়ার জন্য, গুনার জিন্দেগি শেষ করে দেওয়ার জন্য, সওয়াব দ্বারা আমলটাকে পরিবর্তন করে দেওয়ার জন্য। সম্মানিত হাজিরিন, রমজান মাস এসেছে, বাকি 11 মাসে যে গুনাহ আমি আর আপনি করেছি, এই গুনাহ থেকে আল্লাহ যেন বলে, বান্দা 11 মাস গুনাহ করেছো, যাও একটা মাস রমজান তোমাকে অফার স্বরূপ দিলাম, এই একটা মাস রমজানে তুমি আমার ইবাদত বন্দেগী করো, তোমার বাকি 11 মাস গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। শুধু কি তাই? আল্লাহ বললেন, না, এই রমজান মাস যেহেতু এই মাসে আমি কোরআন নাজিল করেছি, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাস, এই মাসেই আল্লাহ কোরআন নাজিল করেছেন। আল্লাহ বলে, যাও এই রমজানে যেহেতু আমি কোরআন নাজিল করেছি, এই রমজানের খাতিরে তোমরা শেষ দশকের একটা রাত জাগরণ করবা, আমি আল্লাহ তোমাকে 1000 মাস ইবাদত করার শ্রেষ্ঠ আমল তোমার আমল নামায় দান করব। সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, সম্মানিত উপস্থিতি, রমজান পেয়েও যদি আমার আপনার জীবনের গুনাহ আমি না মাফ করাইতে পারি, তাহলে আমার মতো হতভাগা আর কে হতে পারে? রমজান পাওয়ার পরেও যদি আমার আপনার জীবনের, আমি আর আপনার জীবনের জিন্দেগির গুনাহ যদি ক্ষমা না পাইতে পারি, তাহলে আমার আপনার মতো ক্ষতিগ্রস্ত আর কে হতে পারে? একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মেম্বারে উঠলেন, মেম্বারের প্রথম সিঁড়িতে আল্লাহ রাসূল পা রাখলেন, পা রাখার সঙ্গে সঙ্গে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। আসার পরে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ধ্বংস হোক ওই ব্যক্তি যে রমজান মাস পাইল অথচ নিজের গুনাহকে ক্ষমা করাইতে পারল না। আল্লাহ রাসূল বললেন, আমিন। দ্বিতীয় সিঁড়িতে উঠলেন আল্লাহর রাসূল,
ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম বরদোয়া করলো, ধ্বংস হোক ওই ব্যক্তি যে মা বাবাকে পাইলো অথচ নিজের গুনাহকে মাফ করাইতে পারলো না। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালামের কথা শুনে আল্লাহর রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে আল্লাহর রাসূল পা রাখলেন এবং ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন ধ্বংস হোক ওই ব্যক্তি যে তার জিন্দেগীর গুনাহগুলো মাফ করাইতে পারলো না, কোরআন পাওয়া সত্ত্বেও, মসজিদে থাকা সত্ত্বেও যে তার গুনাহকে মাফ করাইতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস হোক। তো আল্লাহর রাসূল বললেন আমিন। এই জন্য সম্মানিত উপস্থিতি, রমজান মাস এসেছে আমার আপনার জিন্দেগীর গুনাহগুলো মাফ করানোর জন্য। রমজান মাস এসেছে আমাকে আপনাকে তাকওয়াবান পরহেজগারি বানানোর জন্য। কিন্তু আজ আমি আর আপনি তো সেই গুনাহর মধ্যেই ডুবে আছি, যেই গুনাহ রমজানের বাহিরে আমার আর আপনার দ্বারা হয়ে যায়। আজ আমি আর আপনি তো সেই কাজগুলোই করি যেইগুলো রোজা না থাকার পরেও করি। রোজা থাকার অর্থ শুধু সেই পরবাতে খাইলাম আর সেই ইফতারি খাইলাম, এটার নাম রোজা না। রোজা রাখার অর্থ হলো সমস্ত ফাহিশা কাজ থেকে নিজেকে বিরত রাখার নাম হলো রোজা। আল্লাহ বলেন তুমি যদি তোমার জীবনকে, তোমার দিনকে, তোমার শরীরকে সমস্ত ফাহিশা কাজ থেকে, গুনাহ থেকে, রোজা থেকে হেফাজত করতে পারো, তবেই তুমি তাকওয়াবান হবে, পরহেজগারি হবে। এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা সেহরি খেয়েছি, সেহরি খাওয়ার পর আমরা নিয়ত করেছি রোজা রাখলাম। রোজা রাখার নিয়ত শুধু রোজা রাখা না, না খায়া থাকা না। রোজা রাখার নিয়ত হলো আমি সমস্ত গুনাহ থেকে আল্লাহ তাআলার কাছে নিয়ত করলাম যে আমি গুনাহ করব, গুনাহ করব না, আমি গুনাহ করব না। এটাই হলো রোজা রাখার নিয়ত। রোজা রাখে কিন্তু যারা মিথ্যা বলে তাদের রোজা হবে না। রোজা রাখে যারা গীবত করে তাদের রোজা হবে না। রোজা রাখে কিন্তু মানুষের নামে বদনাম করে, কুটনামি করে, এদের রোজা হবে না। এই জন্য মুহতারাম হাজিরিন, রোজা রাখার পর যদি অনেকে গোসল করতে গেছে, পানি খাইছে, কিন্তু কেউ দেখে নাই, একজন দেখছে, সে কে? কেউ দেখেন নাই, আপনি খাইতেছেন কিন্তু একজন দেখেছেন, সে কে? রোজা রাখার অর্থ হলো তার জীবনের সমস্ত কিছু থেকেই তাকে বিরত থাকতে হবে। রোজা রাখার অর্থ হলো তাকওয়াবান হতে হবে, আল্লাহকে ভয় করতে হবে। রোজা রাখার অর্থ হলো মানুষের নামে দুর্নাম রটনা করা যাবে না, মানুষের নামে গীবত করা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না। এবং কি আল্লাহর রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বিখ্যাত সাহাবী আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও আমার সাহাবী, তোমাকে কি আমি একটা আমলের কথা বলবো? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আমলের কথা বলেন। আল্লাহর রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় সাহাবীকে বললেন, ও আমার সাহাবী, তুমি রোজা রাখার পরে মিথ্যা বইলো না। ও আমার সাহাবী, তুমি রোজা রাখার পরে মানুষের নামে গীবত কইরো না। একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন দুইজন মহিলা রোজা রাখার পরেও তাদের রোজা রাখায় খুব কষ্ট হচ্ছে, তাদের রোজা রাখার পরেও বমি হচ্ছে। এই জন্য আল্লাহ রাসূল দুইজন সাহাবীকে দুইটা পাত্র দিয়া পাঠিয়ে দিলেন, যাও আমার সাহাবীরা ওই দুই মহিলা থেকে বমি নিয়ে আসো। কি নিয়ে আসো? বমি নিয়ে আসো, নিকৃষ্ট জিনিস, এটা নিয়ে আসতে বললেন আল্লাহর রাসূল। সাহাবীরা ওই নিকৃষ্ট জিনিস বমি নিয়ে আসলো। আসার পর দেখা যায় ওই বমির মধ্যে তাজা রক্ত এবং কি গোশত ওই বমির মধ্যে বের হচ্ছে। নাউযুবিল্লাহ। আল্লাহর রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, জানো কি জন্য তার বমির মধ্যে এই গোশতের টুকরা এবং তাজা রক্ত বের হচ্ছে? তার এক
একমাত্র কারণ হলো এরা রোজা রাখার পরও মানুষের নামে গীবত করতেছে। গীবতের দরুনে তাদের রোজা রাখায় কষ্ট হচ্ছে, গীবতের কারণে তাদের রোজা রাখার পরেও বমির মধ্যে দিয়ে তাদের মানুষের তারা গীবত করতেছে, তাদের তাজা গোশত যেন তারা চাবিয়া খায়, এটাই আল্লাহ বুঝানোর জন্য তাদের বমির মধ্যে এই তাজা গোশত বের করে দিছে। নাউজুবিল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, রোজা রাখার অর্থ হলো মানুষের নামে ভালো কিছু বলা, মানুষকে সাহায্য সহযোগিতা করা, মানুষকে সব দিক দিয়ে সাহায্য করা। আমাদের দেশে অনেক গরিব মানুষ আছে, যেই মানুষগুলা রমজানে ইফতার করবে, একটু ছোলা খাবে, দুই একটা খেজুর খাবে, পরবাতে একটু ভালো ভাত খাবে, তরকারি খাবে, এমন সামর্থ্য অনেক মানুষ আছে যাদের নাই। আছে না এরকম লোক? আছে না? এই সমস্ত লোকগুলাকে যদি আপনি একটু সাহায্য সহযোগিতা করেন, 500-1000 টাকা দেন, এদেরকে একটু খাওয়ার ব্যবস্থা করেন, আল্লাহ কি খুশি হবে না? খুশি হবে? বলেন না খুশি হবে না? মালিক কি খুশি হবে না? তাহলে আমাদের ছোট্ট ছোট্ট আমলগুলাও রমজানে আমাদেরকে পরিবর্তন কইরা দিতে পারে। আল্লাহ রসুল বলেও, আমার সাহাবীরা, তোমরা ছোট ছোট আমলগুলা ছোট ভাইবা, তোমরা এগুলা বাদ দিও না। নফল নামাজ, এই রমজানে 2 রাকাত নফল নামাজ পড়লেও আল্লাহ তাআলা 2 রাকাত ফরজ পড়ার সমপরিমাণ সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। এই রমজানে 2 রাকাত ফরজ নামাজ পড়লে আল্লাহ তাআলা 70 রাকাত ফরজ নামাজ পড়ার সওয়াব দান করবে। শুধু তাই নয় আমার মুসল্লিয়ানে কিরাম, শুধু তাই নয়, যারা এই রমজানে একটা নেক আমল করবে আল্লাহ তাআলা তাদের ওই নেক আমলকে বাড়িয়া 70 গুণ পর্যন্ত বাড়িয়ে দিবে। শুধু তাই নয়, কেউ যদি রমজানে 1 টাকা দান করে আল্লাহ তাআলা তার এই দানকে 70 টাকা বাড়িয়ে দেয়। মুফাসসির কিরামগণ বলেন শুধু 70 টাকা নয়, এই টাকাকে আল্লাহ তাআলা 700 টাকায় বাড়িয়ে দেয়। 700 টাকাই নয়, আল্লাহ তাআলা এই টাকাকে 70,000 গুণ বাড়িয়ে দেয়। শুধু 70,000 গুণ নয়, আল্লাহ তাআলা এই টাকাকে 70 কোটি গুণ বাড়িয়ে দেয়। যত কোটি কোটি গুণ হতে পারে আল্লাহ বাড়িয়ে দেয়। এক সময় ফেরেশতারা লিখতে লিখতে হয়রান হয়ে যায়। আল্লাহ বলে, যাও ফেরেশতারা, তোমাদের লিখতে হবে না, এই রোজাদারের সওয়াব আমি আল্লাহ তাআলা যে দান করেছে এই দানের সওয়াব আমি আল্লাহ তাআলা নিজে লিখে দিব। সুবহানাল্লাহ। শুধু তাই নয় বন্ধুরা আমার, শুধু তাই নয়, যেই সময় কোনো বান্দা রোজা রাখে এই রোজাদারের জন্য আমরা সকলেই জানি জান্নাতের দরজা কয়টা? কয়টা দরজা? 8টা দরজা। আল্লাহ তাআলার নবী বলেন, ও আমার সাহাবীরা, ও আমার উম্মতরা, তোমরা ভালো করে শুনো, জান্নাতের দরজা তো 8টা, কিন্তু আমার আল্লাহ তাআলা রোজাদারের জন্য আরেকটা এক্সট্রা জান্নাতের দরজা বানিয়েছেন, যে জান্নাতের দরজার নাম হলো রায়্যান। সুবহানাল্লাহ। যারা রোজা থাকা অবস্থায় মৃত্যুবরণ করবে আল্লাহ তাআলা যেন সরাসরি এই রায়্যান নামক জান্নাতের দরজা দিয়ে তাদের জন্য জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, ও আমার বান্দারা, আল্লাহর নবী বলে, ও আমার উম্মতেরা, শুধু কি তাই, তোমরা যারা আল্লাহর জন্য রোজা রাখো স্বয়ং আল্লাহই তাদের রোজার পুরস্কার। সুবহানাল্লাহ। তাহলে আমরা রোজার পুরস্কার কি পাবো? আমরা তো ভাবি যে দুনিয়ার মানুষ, আমরা ভাবি যে রোজা থাকলে আমি অসুস্থ হয়ে যাব, রোজা থাকলে আমার গ্যাস্ট্রিক বেড়ে যাবে, রোজা থাকলে আমার ডায়াবেটিস বেড়ে যাবে, রোজা থাকলে আমার বিভিন্ন অসুখ বেড়ে যাবে। অথচ আল্লাহ বলতেছেন, বান্দা তুমি আমার জন্য রোজা থাকো, আমি আল্লাহই তোমার জন্য হয়ে যাব। সুবহানাল্লাহ। তাহলে আপনার অসুখ, আপনি রোজা থেকে আল্লাহ তাআলার কাছে বলেন, আল্লাহ আমি তো অসুস্থ, আল্লাহ তুমি শেফার মালিক, তুমি অসুস্থতার মালিক। আল্লাহ তুমি ইচ্ছা করলে বান্দাকে অসুস্থ রাখতে পারো, ইচ্ছা করলে সুস্থতা দিতে পারো। আল্লাহ তোমার হাতেই তো সব কিছু মালিক। আল্লাহ এই রমজানের উসিলায় আমাকে সুস্থতা নিয়ামত দান করো। আল্লাহ কি দিতে পারে না? আল্লাহ কি দিতে পারে না? আল্লাহ কি দিতে পারে না? আল্লাহ অবশ্যই সব নিয়ামতের অধিকারী। আল্লাহ মানুষকে সৃষ্টি করেছে, এক সময় তার অস্তিত্বই ছিল না, আল্লাহ কি সৃষ্টি করে নাই?
করেছে সেই মালিক আল্লাহ বলে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কি জন্য আমি এই রমজানের এত নিয়ামত বাড়িয়ে দিয়েছি তুমি কি জানো? বান্দা, এই রমজানে নিয়ামত বাড়িয়ে দেওয়ার কারণ হলো আমি আল্লাহ এই রমজান মাসে কোরআন নাজিল করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ কোন মাসে কোরআন নাজিল করেছেন? রমজান মাসে। এই জন্য আল্লাহ বলেন যে আমি আল্লাহ রমজান মাসে কোরআন নাজিল করেছি। এই কোরআনকে যারা আঁকড়ে ধরে, রমজান মাসে যারা বেশি বেশি করে কোরআন পড়বে, আল্লাহ কি তাদের উত্তম সওয়াব দান করবে না? করবে না? করবে। এই জন্য সম্মানিত হাজিরিন, আমার আপনার রোজা রাখার অর্থ হলো কাকে খুশি করা, কাকে রাজি খুশি করা? নাকি দুনিয়ার মানুষ আমাকে রোজাদার বলবে এই জন্য? না, দুনিয়ার মানুষকে দেখানোর জন্য আপনার কোনো আমল করার দরকার নাই। দুনিয়ার মানুষ আপনাকে দেখে সম্মান দিবে। এখন সম্মান দিচ্ছে সামনাসামনি, পিছিয়ে গেলে আপনার বদনাম রটনা করবে। সামনাসামনি আপনাকে দেখে সালাম দেয়, হুজুর দেখলেই সালাম দেয়, পিছে গেলে হুজুরের নামে বদনাম করে, আছে না? এলাকার ময় মুরব্বী দেখলেই সালাম দেয়, পিছে গেলেই তার নামে বদনাম করে। এই জন্য মানুষের সম্মান পাওয়ার জন্য কোনো আমল আমরা করি না। রমজানের রোজা রাখবো একমাত্র কাকে রাজি খুশি করার জন্য। কাকে রাজি খুশি করার জন্য? আল্লাহকে। আমার আল্লাহ খুশি হয়ে গেলেই আমার দুনিয়ার সব কিছু পাওয়া হয়ে যাবে। আল্লাহ আমার রোজা কবুল করে নিলেই আমার রোজার পরিপূর্ণ সওয়াব আমি পেয়ে যাব। আর যদি আল্লাহ আমার এই রোজাকে কবুল না করে, সারাদিন না খেয়ে থাকলাম, দেহেরও কষ্ট হলো, না খেয়ে থাকা দ্বারা আমারও অসুবিধা হলো, কিন্তু এই রোজা রাখার দ্বারা কোনো ফায়দা আমার হলো? যেমন কোনো লোকজনে নামাজ পড়লো কিন্তু ওযু করলো না, এই ব্যক্তির নামাজ পড়ার দ্বারা কোনো ফায়দা হইল? কারণ নামাজের চাবি হলো ওযু, আর নামাজ হলো জান্নাতের চাবি। নামাজের চাবি হলো ওযু। এবং বান্দা বান্দির জীবনের সবচেয়ে বড় যে আমল সেটা হলো নামাজ। এই রমজানে আসলো, রমজান মাসে রোজা রাখলো, অথচ নামাজ পড়লো না, তার এই রোজা রাখার কি ফায়দা হলো? বলেন, রোজা রাখার কোনো ফায়দা হলো? রোজা রাখলো তো সে নামাজ পড়বে এই অঙ্গীকার করে, রোজা রাখলো সে হারাম থেকে বাঁচবে এই অঙ্গীকার থেকে, রোজা রাখলো সে ফাহিশা কাজ থেকে হেফাজত থাকবে, সংযুক্ত থাকবে এই উদ্দেশ্য করে। কিন্তু সে রোজা রাখার পরেও সেই কাজগুলো করলো, তার রোজা রাখার দ্বারা কি ফায়দা হলো? বলেন, কোনো ফায়দা হবে না, কোনো ফায়দা হবে না। তো রোজা রাখার অর্থ কি? রোজা রাখার অর্থই হলো সে যেন আল্লাহ তাআলাকে বলল, আল্লাহ আমি রোজা রাখলাম, তো আমি তো মুত্তাকি হতে চাই, আমি তো পরহেজগারি হতে চাই। আল্লাহ যেন বলে দিলেন, যাও তুমি তো পরহেজগারি হতে চাও, তুমি 11 মাস মসজিদে আসো নাই বান্দা, এই মাসে তো এসেছো, তুমি নামাজ পড়ো। আমি আল্লাহ, তুমি 11 মাস নামাজ পড়ো নাই, সেই নামাজের যেন আমি আল্লাহ এই 1 মাসে তোমাকে 1000 মাস ইবাদত করার চেয়েও বেশি সওয়াব তোমার আমল নামায় দান করবে। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, 11 মাস আমরা হেলায় খেলায় কাটিয়েছি। অনেক সময় মসজিদের কাজ দিয়ে আমরা যাই, নামাজ পড়ি না, আজান হয়ে যায় আমরা নামাজ পড়ি না। রমজান মাসেও এমন অনেক লোক আছে যারা রোজা রাখে অথচ নামাজ পড়ে না। আমি তাদেরকে আহ্বান করব, আপনি যেহেতু কষ্ট করে সারা দিন না খেয়ে রোজা রাখলেন, এখন নামাজ পড়ে আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেন। কারণ আল্লাহর নবী তার প্রিয় সাহাবী আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও আমার সাহাবী, তুমি রমজানে রোজা রাখা অবস্থায় 2টা নেক বেশি বেশি করো। সেই 2টা নেক কাজ হলো আল্লাহ তাআলার কাছে জান্নাত চাওয়া এবং জাহান্নাম থেকে মুক্তি চাওয়া। আমাদের সব সময় রোজা রাখা অবস্থায় আল্লাহ তাআলার কাছে কি চাইতে হবে? বলেন না, কি চাইতে হবে? জান্নাত চাইতে হবে। আল্লাহ তাআলাকে বলতে হবে, মালিক আল্লাহ আমি তো গুনাহগার, আল্লাহ আমি তো নাফরমান, বাকি 11 মাস তোমাকে ডাকতে পারি নাই মালিক, আল্লাহ রোজার মাসে তো তোমার ঘরে এসেছি, আমাকে মাফ করে দাও। আল্লাহ কি মাফ করবে না? আপনারা জানেন না একটা ঘটনা, একজন লোক 99টা খুন করেছে। কয়টা খুন? 99টা খুন করেছে। এবার সে তওবা করবে,
খ্রিস্টানদের পাদ্রীর কাছে গেছে। খ্রিস্টানদের ধর্মের যে সবচেয়ে বড়ই যারা ধর্ম প্রচার করে এদেরকে পাদ্রী বলা হয়, তার কাছে গেছে। যাওয়ার পরে বলছে, বনি ইসরায়েলের যুগের ঘটনা তো অনেক আগের ঘটনা, ওই সময় খ্রিস্টানরাই ছিল আল্লাহর পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত। তাদের কাছে গেছে। যাওয়ার পর এবার পাদ্রী বলছে, সর্বনাশ, তুমি 99টা খুন করে আল্লাহর কাছে মাফ চাইতে আইছো, আল্লাহ তো তোমাকে মাফ করবে না। লোকটা এই কথা শুনে তাকেও মৃত্যুবরণ ঘটিয়ে দিচ্ছে, তাকেও হত্যা করছে। এবার সে একজন আলেমের কাছে গেছে। সে যাওয়ার পথে আলেমের সন্ধান পাওয়ার জন্য সে রওনা হয়েছে, পথের মধ্যে সে ইন্তিকাল করেছে। তো মুফাসসিরগণ বলেন, কিতাবের মধ্যে এভাবেই এসেছে, শুধুমাত্র 1 বিঘা জায়গা সে আলেমের কাছে বেশি গেছিল, এই জন্য আল্লাহ তাআলা তার জিন্দেগির 100টা খুনের বোঝা আল্লাহ তাকে মাফ করে দিয়েছে। তাহলে সম্মানিত হাজিরিন, আল্লাহকে আমাদেরকে মাফ করতে পারে না? আল্লাহকে আমাদেরকে মাফ করতে পারে না? শুধু কি তাই, পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একটা লোক 70,000 লোককে খুন করেছে। তাও কেমন লোক? যারা পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারী ছিল। এইরকম 70,000 লোককে, পয়গম্বর মূসার উম্মতকে ওই বদমাইশ খুন করেছে। খুন করার পর এবার তার হুঁশ এসেছে যে আমি জীবনে কি করলাম, আমার জীবন তো আমি গুনার সাগরের মধ্যে কাটিয়ে দিলাম, এখন তো আমার তওবা করা উচিত। এই উদ্দেশ্য নিয়ে এই লোকটা এবার জঙ্গলের মধ্যে চলে গেছে। জঙ্গলের মধ্যে যাওয়ার পর সে 40 দিন অতিবাহিত হয়ে গেছে, কোনো কিছু সে খায় না, শুধু আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে আর আল্লাহ তাআলার কাছে সে মাপ চায়। তো লোকটা 40 দিন পর্যন্ত না খেয়ে থাকা অবস্থায় মৃত্যুবরণ করছে। এবার আল্লাহ তাআলা পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বপ্ন দেখায়, ও আমার মূসা, তুমি যাও না অমুক জঙ্গলে যা দেখো আমার ওলি ময়রা রয়েছে। তো পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমার কওমের লোকদেরকে তো নগদ কিছু না দিলে তারা আমার সঙ্গে জানাজায় যাইবে না। তো আল্লাহ তাআলা ফয়সালা করে দিলেন যে তোমার কওমের লোকদেরকে বলো, যারাই আমার ওলির জানাজা পড়বে তাদের জন্য আমি আল্লাহ জান্নাত ওয়াজিব করে দিব। সুবহানাল্লাহ, আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমের লোকদেরকে নিয়ে ওই লোকটার জানাজা পড়ার জন্য গেলেন। যাওয়ার পর দেখলেন যে এমন লোক পয়রা রয়েছে যে লোকের দ্বারা পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের 70,000 লোক খুন হয়েছে। এবার পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে বলে, আল্লাহ, এটা তোমার কেমন নীলা খালা, যার হাতে আমার কওমের 70,000 লোক খুন হইল, এই লোক তোমার ওলি হইল তো হইল কিভাবে? তো মালিক আল্লাহ যেন বলে, পয়গম্বর ছিল তো এ বদমাশ, খুন তো করেছে আমার বান্দাদেরকেই, যারা খুন হয়েছে তারা তো জান্নাতি হয়ে গেছে, তারা তো শহীদ হয়ে গেছে। তো আমি আল্লাহ তাআলার কাছে যে সবাই এই লোকটা হিসাব চাইছে, তো আমি আল্লাহ তাআলার কাছে বলছে, মালিক আল্লাহ, আমি ছাড়া তো তোমার অসংখ্য অগণিত বান্দা রয়েছে, কিন্তু তুমি ছাড়া তো মালিক আমার আর কোনো রব নাই। আমি তো এতদিন ভুলের সাগরে হাবুডুবু খাইতেছিলাম। মালিক আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করো, তুমি ক্ষমা না করলে আমার যাওয়ার আর কোনো পথ নাই। আমি পাপী, তো এত গুনাহ করেছি, তুমি আল্লাহ যদি আমাকে না মাফ করো আমার জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। তো আল্লাহ, তো আমি আল্লাহর রহমতের সাগরের মধ্যে হাবুডুবু এমন ভাবে চলতেছিল যে আমি আল্লাহ তাআলা রহমতে থাকা অবস্থায় ওই বদমাইশের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়ে আমি আল্লাহ ওই বদমাইশকেও আমার ওলি বানিয়ে নিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা যদি রমজানের বাহিরে 70,000 লোককে খুন করার পরেও মাফ করতে পারে, প্রিয় ভাইরা আমার, সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, আল্লাহ কি আমার আপনার জীবনের গুনাহ ক্ষমা করতে পারে না? এই রমজান মাসে রোজা রেখে আমরা দোয়া করলে আল্লাহ কি ক্ষমা করবে না? রমজান মাসে আমরা ইফতারের সামনে নিয়ে যেই সময় বসবো, আল্লাহ তাআলার কাছে আমি নাজাত চাবো, আল্লাহ তাআলার কাছে আমি মাফ চাবো। রমজানে যারা ইফতারের সামনে নিয়ে আল্লাহ তাআলার কাছে যেই দোয়া করে, রমজানের খাতিরে আল্লাহ তাআলা ওই বান্দার সেই দোয়াগুলোই কবুল করে নেয়। সুবহানাল্লাহ। ইফতারে আপনার সামনে নিয়া, এই জন্য ইফতারের সামনে নিয়ে আর কোনো কথা কইবেন না।
ইফতারির সামনে আইছে তো আপনি আর কোনো কথা কইবেন না। ইফতারির সামনে নিয়ে আপনি বইসা যাবেন, ইস্তেগফার পড়তে থাকবেন, পারলে একবার সূরা ফাতিহা পড়বেন, 100 বার সূরা ইখলাস পড়বেন, আপনি একবার দরুদ শরীফ পড়ে আল্লাহ তাআলার কাছে চাইবেন। তো ইফতার সামনে নিয়ে সারাদিন রোজা রাখা আপনি যদি এই আমল করতে পারেন 15-20 মিনিট আগে বইসা, তো আল্লাহ তাআলা আপনার জিন্দেগীর গুনাহগুলোই ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য রমজান এসেছে আমাদেরকে কি বানানোর জন্য? পরহেজগারি বানানোর জন্য। রমজান এসেছে আমাদেরকে তাকওয়াবান বানানোর জন্য। রমজানের বাহিরে যে গুনাহগুলো আমি করেছি, আপনি করেছেন, এখন কি সেই গুনাহ করা যাবে? বলেন, যাবে না। আমাদের দেশে তো রমজান এলেই অনেক পুরুষ আছে মহিলা হয়ে যায়, আছে না এরকম পুরুষ? অনেক পুরুষ আছে মহিলা হয়ে যায়, দোকানগুলো পর্দা টানিয়া দেয় যাতে করে ওই মহিলারা ভালোভাবে খাইতে পারে। পর্দা করা লাগবে, এই জন্য কি করে ওই মহিলাগুলা পর্দার ভিতরে চইলা যায় যাতে করে তারা খাইতে পারে। অথচ তারা এইটা বুঝলো না যে আমার আল্লাহ আমাকে রমজান পর্যন্ত হায়াত দিয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 মাস আগে থেকে একটা দোয়া করতেন। সেই দোয়াটা হলো আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা ওয়া রমাদান। যে আল্লাহ আমার হায়াতকে আপনি রজবে শাবানে বরকত দান করে রমজান পর্যন্ত পৌঁছে দেন। অথচ এই মানুষগুলা তারা জানো আল্লাহ তাআলার কাছে রমজানেও দোয়া করে, আল্লাহ সারা বছর তো তোমাকে মানি নাই, রমজানেও মানি না। তাদের কাজকর্ম দ্বারা এটাই বোঝা যায় যে আল্লাহ সারা বছর মানি নাই, রমজানেও মানি না। দোকানে পর্দা টানিয়ে দিলাম, তুমি আল্লাহ তো দেখবা না। এমন কি বলেন, এমন কি তারা যেন বুঝাইতে চায় আল্লাহ তুমি দেখবা না। আরে ভাই, আপনি তো একটা পর্দা টানিয়া দিলেন, কিন্তু আল্লাহ তাআলার চোখ তো ফাঁকি দেওয়া সম্ভব? আল্লাহ তাআলার চোখ ফাঁকি দিবেন তো দিবেন কিভাবে? পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে দেখতে চাইছিল, আল্লাহ বলছে সম্ভব না। বারবার আরজি করার পর আল্লাহ তাআলা রহমতের একটা মাত্র পর্দা সরিয়ে দিয়েছিল 70,000 পর্দা থেকে। সঙ্গে সঙ্গে ওই তুর পাহাড় পুরে ছাই হয়ে গেছে। পাহাড় পুরে কি হয়ে গেছে? ছাই হয়ে গেছে। আর এই নাদানগুলা আল্লাহকে বুঝাইতে চায় আল্লাহ পর্দা টানিয়ে দিলাম, তুমি দেখবা না। ভাই, আপনি যেই কাজগুলো করেন এগুলা তো শয়তানের চেয়েও বড় শয়তানি করা। শয়তানেও তো আল্লাহকে পর্দা দিয়ে দেখায় নাই যে আল্লাহ, শয়তান যে কথা বলেছিল সেটা হলো আল্লাহ তুমি মানুষ বানাইছো মাটি দিয়ে, আমি আগুনের তৈরি। একটা যুক্তি, এই জন্য তার সমস্ত ইবাদত বন্দেগী শেষ হয়ে গেছে। আর এই বান্দাগুলা প্রতিদিন দোকানের মধ্যে পর্দা টানায়, আর সে ভাবে তার ব্যবসা হালাল, এটা হারাম ব্যবসা হয়ে গেছে। এই জন্য রমজানে আপনারা পর্দা টানিয়ে ব্যবসা করবেন না, বেচা কিনে কম হোক। যারা মানুষকে দেখে ডরায় না, যারা মানুষকে দেখে ডরায়, আল্লাহকে দেখে ডরায় না, এদের কাছে বেচার দরকার নাই। বুঝেন নাই কথা? যারা মানুষকে দেখে ডরিয়ে পর্দা টানায়, আল্লাহকে দেখে ডরায় না, রমজানে সংযুক্ত হয় না, রমজানেও আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায় না, আল্লাহ তাআলার কাছে মাপ চায় না। আল্লাহকে বলে না আল্লাহ 11 মাস তো বুঝি নাই, আল্লাহ এখন তো রমজান মাস। রমজান মাসে শয়তানও আটকা থাকে। আল্লাহ তাআলা যাতে বান্দাবান্দি ভালোভাবে ইবাদত বন্দেগী করতে পারে, এই জন্য শয়তানগুলাও রমজান মাসে আটকা থাকে। আর এটা কি বড় শয়তান, এটা রমজান মাসেও খানাপিনা ঠিক মতো খাইতেছে। এই জন্য মোহতারাম হাজিরিন, আপনারা এই কাজগুলো ভুলেও করবেন না। এগুলো করলে আপনাদের ক্ষতি হবে। আমি বলতেছি, আপনাদের বলার দরকার, এই জন্য বলতেছি, যদি তারপরেও আপনারা করেন আপনারাই ক্ষতিগ্রস্ত হবেন, আমার কোনো ক্ষতি হবে। আল্লাহ বলবে যে তোমার মসজিদে গিয়েছিল, তুমি বলো নাই, আমি বলে দিলাম, আমার হক আদায় হয়ে গেছে। আপনারা মানলে মানবেন, না মানলে না মানবেন। এটা আল্লাহর কাঠগড়ায় হিসাব দিতে হবে কি হবে না? আল্লাহর কাঠগড়ায় কেমন হিসাব হবে? কিয়ামতের একদিন হবে পৃথিবীর 50,000 বছরের সমান। কোন মুফাসসির লিখেছেন কিয়ামতের 1 সেকেন্ড হবে পৃথিবীর 50,000 বছরের সমান। কোন মুফাসসির এমনটাও লিখেছেন কিয়ামতের 1 সেকেন্ড
পৃথিবীর 50,000 বছরের সমান। তাহলে বলেন ওই বিশাল হিসাবের দিনে আপনি যেই সময় এই রমজান পাওয়ার পরেও পর্দাটা নিয়ে খাইলেন, ঘরের মধ্যে খাইলেন, অসুস্থতার সুইতা দিয়া খাইলেন, অজুহাত দিয়া খাইলেন, এটাকে আল্লাহ হিসাব নিবে না? আল্লাহ কি বলবে না তুমি 11 মাস গুনাহ করেছিলা, রমজান আমি তোমাকে অফার স্বরূপ দিয়েছিলাম, যেই রমজানে একটা নেক আমল করলেই 70টার সমান। সুবহানাল্লাহ। তাহলে 2 রাকাত নামাজ পড়লে 140 রাকাত পড়ার সমান। 2 রাকাত করে আমি নফল নামাজ পড়বো আর আল্লাহ তাআলার কাছে বলবো, আল্লাহ জীবনের প্রথম ফরজ নামাজ আমি কাজা পড়তেছি। ফজরের সময় আমি আসবো মসজিদে, আসার পর আল্লাহকে বলবো, আল্লাহ আমি জীবনের ফজরের 2 রাকাত ফরজ নামাজ কাজা পড়তেছি। এরকম করে আমি প্রতিদিন ফজরে 2 রাকাত করে বেশি নামাজ পড়ব। সুন্নত পড়ার পরে যেই সময় থাকে কথা না বলে আমি নামাজ পড়বো 2 রাকাত করে, যে আল্লাহ আমি জীবনের প্রথম 2 রাকাত ফরজের 2 রাকাত ফরজ নামাজ কাজা পড়তেছি। জোহরের সময় আসবো, সময় থাকলে কথা না বলে 4 রাকাত ফরজ নামাজ পড়বো আর আল্লাহ তাআলার কাছে বলবো, আল্লাহ জীবনের ফরজ 2 রাকাত 4 রাকাত জোহরের ফরজ নামাজ আদায় করতেছি। আবার আসরের সময় আসবো, সময় থাকলে কথা না বলে আমি 4 রাকাত করে নামাজ পড়বো। মাগরিবের সময় আসবো, 3 রাকাত নামাজ পড়বো, যে আমার জীবনের যে ফরজ মাগরিবের নামাজ কাজা হয়ে গেছে সেটা আদায় করতেছি। এশারের সময় আসবো, আমি বলবো যে আল্লাহ এশারের নামাজ যেটা কাজা হয়ে গেছে এটা আদায় করতেছি। নামাজ কাজা করলেও 2,88,000 বছর জাহান্নাম। এটা কাজা পড়ার শাস্তি। আর যারা না পড়ে তাদের কেমন শাস্তি? এই জন্য এই রমজানে কাজা পড়বেন আর আল্লাহ তাআলার কাছে তওবা করবেন। 30 দিনে আপনি কাজা নামাজ পড়বেন আর আল্লাহ তাআলার কাছে তওবা করবেন, যে আল্লাহ জীবনে তো হায়াত শেষ করে দিয়েছি, আল্লাহ এই যে কাজা পড়লাম রমজানের উশিলায়, আল্লাহ এখন থেকে আমি 5 ওয়াক্ত নামাজি হয়ে যাব, আল্লাহ এখন থেকে আমি হালালভাবে ব্যবসা করব, আল্লাহ এখন থেকে আমি আর মিথ্যা কথা বলবো না, আল্লাহ এখন থেকে আমি আর গীবত শিকায়ত করব না, আল্লাহ এখন থেকে মানুষের নামে আর কুটনামি বদনামি আমি করব না, চুগলখুরি করব না, এখন থেকে আমি ইসলামের পথে অনুসারী হয়ে থাকবো। আল্লাহ তুমি আমাকে সরল সোজা পথ দান করো। আল্লাহ কি দান করবে না? করবে না? করবে। আল্লাহ বললেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই মাসে আমি কোরআন নাজিল করেছি, হুদাল লিন-নাস, যা মানব জাতির জন্য পুরাপুরি হেদায়েত। এই কোরআন কি মানুষের জন্য পুরাপুরি হেদায়েত। এই জন্যই রমজান মাসে আল্লাহ কোরআনকে নাজিল করে রমজানের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু কি রমজান মাসেই কোরআন নাজিল হয়েছে এমনটা নয়, কোরআন তো নাজিল হয়েছে দীর্ঘ 21, 22, 23 বছর যাবৎ। কোরআন তার সীমাবদ্ধতা, তার প্রেক্ষিতে মানুষের বিপদের, মানুষকে বোঝানোর জন্য কোরআন আস্তে আস্তে আল্লাহ তাআলা লাউহে মাহফুজ থেকে জিবরাইল আমিন ফেরেশতার মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ তাআলা কি করেছেন? কোরআন নাজিল করেছেন। কিন্তু কোরআনের প্রথম আয়াত ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, এটা নাজিল হয়েছে শবে কদরের রাতে এবং এটা নাজিল হয়েছে হিরার গুহায়। এই জন্য আল্লাহ তাআলা এই গুহাকেও সম্মানিত করেছেন এবং এই রাতকেও সম্মানিত করেছেন, এই মাসকেও সম্মানিত করেছেন, এই মাসের আমলকেও আল্লাহ সম্মানিত করেছেন। সুবহানাল্লাহ। এই মাসের আমলকে আল্লাহ সম্মানিত করেছেন না? সম্মানিত করেছেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা আমাদের জন্য দ্বীন ইসলামকে সহজ করে দিয়েছেন। এই মাসকে মানুষ যাতে ভালোভাবে ইবাদত করতে পারে, এই জন্য শয়তানকেও বন্দী রেখেছে। এই জন্য আমি আপনাদেরকে আহ্বান করব, এই হেদায়েতের মাসে, এই গুনাহ মুক্তর মাসে আল্লাহ যে আমাকে আপনাকে আনলেন, মসজিদে জুমার নামাজের উদ্দেশ্যে আনলেন, প্রথম জুমা আজকে আমি আসলাম, এই জন্য খুশি না বেজার? আমরা আলোচনা যা শুনলাম আমরা কি খুশি না বেজার? এই আলোচনা থেকেই আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। সম্মানিত হাজিরিন, যে আলোচনা করলাম আল্লাহ তাআলা আমাকে সহ আপনারা যা শুনলেন এই আমলগুলো আল্লাহ তাআলা আপনাদেরকেও করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন।
এবং রমজানের বাহিরে আমরা যে পাপের কাজগুলো করেছি রমজানে আমরা ওইগুলো করব না। আর ব্যবসা আমার করা দরকার, আমি পর্দা টানিয়ে দিব না, মানুষকে বসার ব্যবস্থা করে দিব না, শয়তানগুলো খাবে, ওরা বাইরে যায় খায়, দোকানে ওদের কোনো স্থান নেই। আপনারা জানেন ব্যবসা হালাল, কিন্তু যেমন দুধের মধ্যে পেশাব পড়ে গেল ওই দুধ অপবিত্র হয়ে যায়, তেমন ব্যবসার মধ্যে হারাম ঢুকে গেল ওটাও হারাম হয়ে যায়। এই জন্য আপনারা হালালকে হারাম দিয়ে মিশ্রণ করবেন না, এটা থেকে এদেরকে অ্যাবাউট করে দিবেন, দূরে রাখবেন, বর্জন করবেন। এবং কি রমজানের এই পবিত্র মাসে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি নাজাত চাবেন, আল্লাহ তাআলার কাছে বেশি বেশি মাফ চাবেন, আল্লাহ তাআলার কাছে হেদায়েত চাবেন। আল্লাহ তাআলা তার হেদায়েত আমাদেরকে দান করুক, সকলে বলে আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে সরল সোজা পথ দান করুক, সকলে বলে আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ শরীরে তারাবিগুলা রোজাগুলো রাখার তৌফিক দান করুক, পড়ার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। আল্লাহ আমাদের জীবনকে, দিন ইসলামকে সহজ করে দিন। আল্লাহ তাআলা আমাদের জিন্দেগীর গুনাহগুলো ক্ষমা করুন, সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।